যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু সকল দলের মানুষ এই জায়গায় একমত মরতে হবে। মরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো? আরো জোরে বলেন, পারবো না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যেই গড়টার মধ্যে রাখা হয় এই গড়টার নাম, আরো জোরে বলেন, গড়টার নাম কবর। আল্লাহ নবী বলেন, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এখন সবাই মিলে একসাথে আওয়াজ করে জবাব দিবেন, বলেন এই পৃথিবী থেকে একমাত্র সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার উপায় বান্দার এই কলবটার ভিতরে যার বই থাকতে হবে তিনি কে? আরো জোরে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, এই কথা কয় না। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায়। সবাই মিলে আবার আওয়াজ করে বলেন, বান্দার কলবের ভিতরে যার বই থাকতে হবে তিনি কে? আল্লাহর বই কোথায় গেলে পয়দা হয়? আল্লাহর বই সৃষ্টি হয় মসজিদের ভিতরে গেলে, আল্লাহর বই সৃষ্টি হয় ওয়াজ মাহফিলের ভিতরে ঢুকলে। এখন একটা জবান কেউ বন্ধ রাখবেন না। আমি সব সময় এই কথাগুলি বড় গলায় বলে থাকি, যদিও কষ্ট পেতেও পারেন, কোনো অসুবিধা নাই। আমি আমার মালিকের কসম করে বলি, একজন হক্কানি রব্বানি আলেমের জবান থেকে কোরআনের কথা শুনবেন, একজন হক্কানি রব্বানি আলেমকে ভালোবাসবেন। আমার মতো অযোগ্য আলেমের কথা বলছি না, একজন হক্কানি রব্বানি আলেমকে ভালোবাসবেন, আলেমের জবান থেকে কোরআনের কথাগুলি শুনে না আমল করবেন। আল্লাহ চাইলে এই উসিলাই আপনাকে মাফ করে দিতে পারে। একজন আলেমের পরামর্শ নিয়ে ব্যবসা শুরু করবেন, আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দান করবে। একজন আলেমের পরামর্শ নিয়ে জীবন চালাবেন, আল্লাহ তাআলা জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারে। শুনেন তার বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ। এদিক সেদিক নজর দিবেন না। বহুত বড় একজন বুজুর্গ আলেম, যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান, নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। এখন এদিক সেদিক নজর দিতে পারবেন না। আমি আস্তে আস্তে মূল আলোচনায় ঢুকে যাইতেছি। এই কথা কেন বলছি আবারও তার প্রথম অংশটা শুনেন। আমার মতো অযোগ্য আলেমের কথা বলছি না, একজন বরেণ্য বুজুর্গ আল্লাহ ওয়ালা আলেমের পরামর্শ নিয়ে চলবেন। আল্লাহ তাআলা জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারেন কেমনে? এর বাস্তবে একটা প্রমাণ। শুনেন না, শুনেন না, এদিক সেদিক নজর দিতে পারবেন না। বহুত বড় বুজুর্গ আলেম, যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান, নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। একদিন রাতের বেলা ছদ্মবেশে বের হইছেন, এলাকার মানুষকে কোন অবস্থায় আছে দেখার জন্য। যাইতেছেন, মনে করেন যাইতে সাভার গেছেন, বোঝানোর জন্য বলতেছি। গিয়ে দেখেন কয়েকজন মানুষ অনেক রাত্রে রাস্তায় ঘোরাফেরা করতেছেন। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মানুষগুলি এত রাত্রে রাস্তায় দাঁড়ায় কি করে? এবার উনি ঘুরের দিকে তাকালেন, তাকায় দেখেন এই সময়টা তাহাজ্জুদের সময়। মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হইতে তো পারে। মাঝখান দিয়ে একটা চিকন কথা বলি, কষ্ট পায়েন না। সমাজের ভিতরে যারা ভালো মানুষ, এদের চিন্তা চেতনা দেন ধারণা সব সময় থাকে ভালো। আর যারা সুরবাটফার, এদের চিন্তা চেতনা সব সময় থাকে সুরবাটফারি। আরো জোরে বলে। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছেন, এদিক সেদিক নজর দিতে পারবেন না। লম্বা কথা, সামনে গেলেন, সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন। এবার জিজ্ঞাসা করতেছেন, ভাই এত রাত্রে তোমরা রাস্তায় ঘোরাফেরা করতেছো কেন? তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছো নাকি? সাইরজন চিনে না, উনি যে এত বড় বুজুর্গ আলেম, আল্লাহওয়ালা, আবার রাষ্ট্রপ্রধান, আবার ছদ্মবেশে বের হইছে। ডাক দিয়ে বলে, মুরব্বী কি আবুল তাবুল বলেন? তাহাজ্জুদ কি জীবনে নাম হইতো শুনছি না। আমরা 4 জন হইলাম সুর। 4 জন কি? 4 জন কি? সুলতান মাহমুদ গজনবী বলেন, কারবারটা দেখছনি? আমি রাষ্ট্রপ্রধান, আমার সামনে তারা বলেন চোর। সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে একটা কৌশল অবলম্বন করলেন। কিভাবে? ভাই বারবার লড়েন কি দিকে? একবার দিয়ে রাখেন না, মাইক তো ভালো, একটু কমান, শিশির অবশ্য কমান, মাইক ভালো, বারবার লড়তেছেন কি দিকে? একবার দিয়ে রাখেন এনা। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, এদিক সেদিক নজর দিবেন না, এই তো আলোচনা অন্যদিকে চলে যায়। কোরআনের আলোচনা সিনা, আমিও কিছু বলবো, আপনারা কিছু বলবেন। মাঝখান দিয়ে ডিস্টার্ব করলেই মেমোরি কিন্তু কাজ করে না। এ আসলে আর মুসলমানেরা একটা জবান বন্ধ রাখবেন না। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় তারা তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছে, আর তারা বলেন আমরা সুর। সুলতান মাহমুদ গজনবী এবার একটা কৌশল অবলম্বন করলেন, কিভাবে সুরগুলিকে ধরা যায়, গ্রেফতার করা যায়।
যায়। আরেকটা চিকন কথা বলি, শুনেন শুনেন, আলেম ওলামারে বেকল মনে করেন না। বেকল সাজ্জা তাকে কিচ্ছু কয় না, না জানি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়। কোরআন হাদিসের ভাষায় আলেম ওলামার চাইতে জ্ঞানী আর কেউ হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, আমি একা, তারা চারজন, এখন চাইলেই শক্তি দিয়া তার সাথে পারবো না। এবার একটা কৌশল অবলম্বন করলেন, কিভাবে তাদেরকে ধরা যায়, গ্রেফতার করা যায়। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, সুরেরা, তোমাদেরকে পাই আমার বড় ভালোই হইছে, আজকে তোমাদের সাথে আমার চুরি করার জন্য নিবানি। সুরগুলি বলেন, মুরব্বী কি উল্টা পাল্টা বলেন, আমরা যে মানুষের বাড়িতে চুরি করি এমনি এমনি করি না, আমাদের কিছু গুণ আছে, কিছু ট্রেনিং আছে। আপনার যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কোনো গুণ আসেনি। সুলতান মাহমুদ গজনবী তখন ডাক দিয়া বলেন, সুরেরা, তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমি আমারটা বলবা। এবার এক নম্বর সুরটা লাভ দিয়া দাঁড়ায়, মুরব্বী আমার গুণটা হলো, আসলিয়া যেই বাসাতে চুরি করার নিয়তে যাব, এই বাসার মধ্যে যদি কুকুর থাকে, কুকুর কুকুর সুর দেখার পরেই যদি কুকুরটা গেউ গো আরম্ভ করে, আমি হাত তুলতে দেরি হয়, কুকুর গেউ গো বন্ধ করতে দেরি হয় না। দুই নম্বর, এই কুকুরটা গেউ গো করে কি বলে, আমি কুকুরের ভাষা বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, আরে বাবা রে বাবা, এমন লোক হয়তো চুরি করার জন্য দরকার। দুই নম্বর জন বলে, মুরব্বী আমার গুণটা হলো, যেই বাসাতে চুরি করতে যাবা, এই বাসার গেটও যদি কয়েকটা তালাও মারানো থাকে কোনো অসুবিধা নাই, আমি হাত দিতে দেরি হয়, অটোমেটিক তালা খুলতে দেরি হয় না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও দেখো সুরের কো, আরো কো সুবহানাল্লাহ। এদিক সেদিক নজর দিবেন না। সুলতান মাহমুদ গজনবী বলেন, মাশাআল্লাহ, এমন সুরই তো দরকার। এবার তিন নম্বর জন বলে, মুরব্বী আমার গুণটা হলো, যেই বাসাতে চুরি করতে যাব, এই বাসার ভিতরে ডুইকা মাশাআল্লাহ অনেক মাদ্রাসার ছাত্র বাইরে আসছে, পরিবেশটা একটু সুন্দর হয়ে গেছে, একটু জিকির করেন, 30 সেকেন্ড আবার শুরু করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে অন্তর থেকে বলেন, যারা দাঁড়িয়ে আছেন সুযোগ থাকলে বসে যান। আমি তো বারবার মেহমান মানুষ, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতেছি, যদি সুযোগ থাকে আল্লাহর কোরআনে মহব্বত করে বসা যান না, আল্লাহ চাইলেও তো কোরআন উসিলায় মাফ করে দিতেও, এই জন্য বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিক সেদিক কেউ নজর দিবেন না, বারবার যদি ডিস্টার্ব করেন কথা বলা যায় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কোরআনের মহব্বত করা, দিলের কান লাগায় যদি শুনতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিবেন। সুলতান মাহমুদ গজনবী আবার ডাক দিয়া বলেন, তোমাদের কে কি গুণ আগে বলো, পরে আমি আমারটা বলবা। অত একটু পিছনে চলে গেছেন। এবার এক নাম্বার জন কি বলছিলেন মনে আসেনি, বাদশা যেই বাড়িতে চুরি করতে যাবা, এই বাড়ির মধ্যে যদি কুকুর থাকে, কুকুর যদি আমারে দেখার পরে গেউ গো আরম্ভ করে, হাত তুলতে দেরি হয়, কুকুর গেউ গো বন্ধ করতে দেরি হয় না। দুই নাম্বার, কুকুরটা গেউ গেউ করে কি বলে, আমি কুকুরের ভাষা বুঝি। দুই নাম্বার জন বলছিলেন, মুরব্বী আমার গুণটা হলো, যেই বাসায় চুরি করতে যাবা, এই বাসার গেটও যদি কয়েকটা তালা মারানো থাকে, আমি হাত দিতে দেরি হয়, তালা খুলতে দেরি হয় না। বলে, তুমি তো আরো মারাত্মক। তিন নম্বর জন বললেন, মুরব্বী আমার গুণটা হলো, বাড়ির ভিতরে ঢুইকা আমি নাক দিয়া গ্রাম সইনা বইলা দিতে পারি কোন কোন জায়গায় দামি আসবাবপত্র মাল আমার তালাশ করার দরকার হয় না। চার নম্বর জন বলে, মুরব্বী আমার গুণটা হলো, আমি রাতের বেলা অন্ধকারে যারে দেখি, আমি দিনের আলোতে আমি আবার তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই গুণ দিয়া কি করবা? বলে, মুরব্বী কোনো সময় কাজে লাগতে হতে পারে। এবার সাইরাজন বলে, মুরব্বী আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার গুণটা হলো, চুরি করতে গিয়ে যদি বাসার মালিকের হাতে ধরা পড়া যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিয়ে ফাঁসির রায় হওয়ার পর ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়ি মোবারক একটা নাড়া মারি, নাড়া দিতে দেরি, ফাঁসি মওকুফ হইতে দেরি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুরগুলি বলেন, মুরব্বী আমাদের গুণের চাইতে আপনার গুণটা মারাত্মক অনেক বড়, তাহলে আজকে থেকে আপনিই হলেন আমাদের সাইরো সুরের লিডার। কারবারটা দেখছেন?
সুলতান মাহমুদ গজনবী কারবার দেখছুনি আমার যে সুরের লিডার বানায় ফেলছে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না, দিলেই তো সমস্যা। বলে চলো চলো চলো, আরো সামনে গেলেন। এবার বলতেছেন সুর ভাইয়ারা, আমি তো মাত্র নতুন জয়েন করছি, চুরি করার কলা কৌশল কিচ্ছুই জানি না, মাত্র আজকে জয়েন করছি। তোমরা আজকে কার বাসায় চুরি করার জন্য বের হইছ? সুরগুলি বলেন, মুরব্বী, এতদিন দেশের জনগণের বাসায় বাসায় চুরি করছি, আজকে বাড়ি থেকে পাক্কা নিয়ত করে বের হইছি, দেশের বাসা সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। বাদশা কারবারটা দেখ শুনি, আমি সাথে আমার বাসার বলে চুরি করবা, কিন্তু পরিচয় দিতে পারতেছে না, দিলেই তো সমস্যা। বলে চলো চলো, যাইতেছেন যাইতেছেন, যেই মাত্র বাদশার বাড়ির সামনে গেছেন, বাদশার বাড়ির কুকুর গেউ গেউ আরম্ভ করছেন। প্রথম জন হাত তুলছেন, কুকুর গেউ গেউ বন্ধ করে ফেলছেন। বাকি সুরগুলি বলেন, কিরে তুই না কুকুরের বাসা বুঝাস, কুকুর গেউ গেউ করে কি বলতেছে আমাদেরকে ব্যাখ্যা করে একটু বুঝা। বলে কুকুর গেউ গেউ করে বলতেছে, বাসার মালিক নাকি আমরা সাথে। বাকি সুরগুলি কো বাটফারের ঘর, বাটফা, আমরা 5 জন সুর, বাড়ির মালিক বাদশা, উনি আবার করতে কে আইব? তুমি কুকুরের বাসা বোঝো না, বাটফারে বুঝে জায়গা হও না। ঘটনা কিন্তু সত্য, কিন্তু কথার পাত্তা দিলেন না। আবার 2 নাম্বার জন গেটে হাত রাখলেন, অটোমেটিক গেটটা খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নাম্বার জন নাক দিয়া গ্রাম সইনা বইলা দিলেন, কোন কোন জায়গায় দামি মাল সবগুলি একসাথে জমা করে গাঠটি বাইন্দা বাকিরা হিসাব বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন করে চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, এরে সুরেরা, তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লিখে দিয়া যাও, আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজেই তোমাদেরকে তালাশ করে বের করতে পারি। সুরগুলিও সরল মনে ঠিকানা লিখে দিতেছে, বুঝবো না। যেই মাত্র সকাল হইছে, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ছে, বাদশার বাড়িতে শুরু হইছে। এলাকার মানুষ মিছিল কইরা কইরা বাদশার বাড়িতে জমা হইতেছেন। এত বড় স্পর্ধা, বাদশার বাড়িতে চুরি করছে, সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। এবার বাদশা ঠিকানা অনুযায়ী আমার 2 জন করে পুলিশ বাই পাঠায়া 4টা সুরকে 4 জায়গা থেকে ধরে আনছেন, গ্রেফতার করে আনছেন। সুরগুলি অপটাকে স্বীকার করে ফেলছেন, হ্যাঁ আমরা বাদশার বাড়িতে চুরি করছি। এবার বিচারপতি রায় দিছে, তোমাদের ফাঁসি। 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র 4 সুরের ভিতরে 3টা সুর হাউমাউ করে কান্নাকাটি করে, একটা সুর দাঁড়ায় দাঁড়ায় মুচকি মুচকি হাসে। বাদশা কো, কিরে তোর দি সাহস কম না, তোর সাথে 3 জনে কাঁদে, তুই যে হাসস এর কারণটা কি? তখন 4 নাম্বার সুরটা ডাক দিয়া কো, বাদশা রাতের বেলায় সুর কিন্তু আমরা 4 জন ছিলাম না, সুর ছিলাম মোট 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, আমি অন্ধকারে যারে দেখি, দিনের আলোতে আমি আবার তারে চিনি। এরে বাদশা, রাতের বেলায় আমাদের সাথে 5 নাম্বার যে সুরটা ছিল, উনি তো ছিলেন বাদশা আপনি নিজে। ওই বাদশা কর চোখের পাওয়ার তো বড় মারাত্মক রে। এদি সিগনালাইছে, ডাক দিয়ে বলে, বাদশা আমরা চুরি করবার আগে 4টা গুণ আমরা কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল, বড় গলায় বলছিলেন, যদি বাসার মালিকের হাতে ধরা পড়া যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিই ফাঁসি ফাঁসি, আপনি তখন বড় গলায় বলছিলেন, ফাঁসির 1 ঘন্টা আগেও যদি সুন্নতি দাড়ি মুবারক নাড়া দেন, ফাঁসি মওকুফ হয়ে যাবে। এবার আমি এজন্য কাঁদি নাই, আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকাই রইছি, কোন সময় দাড়িটা নাড়া দিবেন, ফাঁসি থেকে মওকুফ হয়ে যাব। বাদশা বলেন, সুরেরা রে, সুরেরা, আমার মনে হয় তোদের কপাল ভালো, মনে হয় কপাল ভালো, আল্লাহ তাআলা মনে হয় তোদেরকে কবুল করে ফেলছে, যা আমিও তোদেরকে মাফ করে দিলাম। যেই মাত্র এই কথা বলছে, সাথে সাথে 4টা সুর সেজদায় পড়ে এমন ভাবে কান্না আরম্ভ করছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ এই 4টা সুরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবার আগে আগে আল্লাহর প্রিয় বান্দা বানায়া দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। এজন্য সবাই একটু বলেন না, আলেম উলামারে মহব্বত করলে, উলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনলে, যে আল্লাহ দুনিয়াতে সম্মানের চেয়ারে বসায় দেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন, সেই রব, সেই আল্লাহ এখনো আছে না নাই?
যদি তাই খেয়েই থাকে, এই বিশ্বাস আপনাদের তাই খেয়েই থাকে, তাহলে আল্লাহ কি ওয়াস্তে মাহফিলটাকে সুন্দর করে ফেলেন না। আল্লাহর কোরআনের মজমাকে যারা সুন্দর করবে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের জীবনকে সুন্দর করে দিবে। এজন্য আসুন, যারা অনেক ভাইরা আসলে যদিও আপনাদের কষ্ট হচ্ছে, অনেকে দাঁড়িয়ে রয়েছেন, মাহফিলে এখনো অনেক জায়গা পর্যাপ্ত পরিমাণ খালি আছে, যদি সুযোগ হয় আমাদের জন্য কথা বলা একটু সহজ হয়। এজন্য মাশাআল্লাহ এদিক সেদিক আমরা নজর দেব না। এই যে বলেন দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে দিয়া আল্লাহর কোরআনকে মহব্বত করা নরমাল বিছানায় বসে গেছেন। পৃথিবীর ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে, আমার আল্লাহ পাকের কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? রোজ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোনো ইবাদত আল্লাহর কাছে কাজে আসবে না, ওই দিন আল্লাহ বলবেন, এ আসলিয়ার মুসলমান, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসার মাহফিল নরমাল বিছানায় বইসা বইসা আমি আল্লাহর কোরআনের মহব্বতে কোরআনের আলোচনা শুনছিলা, আমি আল্লাহ তোমার জীবনের কোনো ইবাদতকে কবুল করি নাই, এই কাজটা করেছিলা একমাত্র আমার মালিককে খুশি করার জন্য, যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এই ক্ষমতা মালিকের আছে না নাই? এজন্য যারা দাঁড়িয়ে আছেন অথবা মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার পরে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আপনাদের সকলের পরিচিত মুখ, অনলাইনে যাকে সবচেয়ে বেশি চিনেন, যার গজল শুনবার জন্য অনেক যুবকরা চাতক পাখির মতো তাকিয়ে থাকেন, হযরত মাওলানা হাফেজ কারি জুবায়ের আহমদ তাশরিফ চলে আসছেন, আগেই মঞ্চ আসবেন। এজন্য যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, আল্লাহ কি ওয়াস্তে কোরআনের মহব্বতে আজকে একটু কষ্ট করে জান্নাতের ফুল বাগানে ঢুকে যান না। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন মাহফিল থেকে বাসায় যাইবার আগে আগে প্রত্যেকটা মানুষকে বেগুনাহ মাসুম বানায় দেন, আমিন বলেন। তাহলে যেই কথা বলতেছিলাম, সবাই বলেন, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায়, বান্দার এই কলবের ভিতরে যার বই থাকতে হবে, তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন। মাশাআল্লাহ, আসেন মেহমান আসেন, মঞ্চে বসেন, পরে আমরা আমাদের কথা শুরু করব। আমার আবার তবিয়ত একটু ভিন্ন দিকে লড়াচলা করলে, এই এলোমেলো করলে কথা বলতে পারি না। কোরআনের আলোচনা মাশাআল্লাহ, আসেন। জি বল, মাশাআল্লাহ, না না বসেন, যেহেতু জায়গা আছে বসেন। আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, উনিও তো আসবেন, আমাদের আরেক সম্মানিত মেহমান আসছেন। মাঝখান দিয়ে একটা কথা বলি, মেহমান যেই হোক, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সকল নবীদের সুন্নত মেহমানকে সম্মান করা। এক নবীর সুন্নত না সব নবীর সুন্নত? সব নবীর সুন্নত। এজন্য আজকের জন্য উনিও মেহমান, আমিও মেহমান। দাওয়াত দিচ্ছেন বিদায় তো আসছে, কথা বলেন ঠিক না? এজন্য উনিও মেহমান, আমিও মেহমান। এখন আপনাদের দায়িত্ব আমাদেরকে সম্মান করা, আর আমাদেরকে সম্মান করার অর্থ হলো বাসাত নিয়ে নাস্তা করানো না, আমরা যা বলি তা শোনা, কথা বলেন ঠিক না? এজন্য যতক্ষণ বলি ইনশাল্লাহ আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ, জোরে বলেন না ইনশাল্লাহ? শুনেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাই ইয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই কথা কয় না? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাই ইয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে আমি বক্তা বয়ান করতেছি, আমি এই কথা বলতে পারবো না যে আমি ইবাদত করে জান্নাতে চলে যাব। আমার ইবাদতের যেই কন্ডিশন, এই মেয়েরা শুনেন না, আমার গুনার খবর যদি আপনারা জানতেন, এই চেয়ারে বসতে দিতেন না। আমার গুনাহ আপনার গুনাহ যিনি ডাইখা রাখেন, তিনি কে? আল্লাহ। এজন্য মেহেরবানি করে আল্লাহ কি হস্তে এদিক সেদিক নজর দিবেন না। যারা আসবার আসেন, মঞ্চে আসেন তাড়াতাড়ি, একবার যাবেন একবার আসবেন, কথা বলা যায় না, পরিবেশ নষ্ট। মাশাআল্লাহ, আসেন বসে যান। তাহলে সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায়, বান্দার এই কলবের ভিতরে যার বই থাকতে হবে, তিনি কে? আরো জোরে, না না না, এইভাবে আল্লাহর নাম এইভাবে হয় না, জোরে বলেন তিনি কে? আরে মুক্তা বলে বলেন না, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। এখন একটা জবানকেও বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে বলেন তো দেখি, আমার সাথে একমত হইলে বলেন, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে দাঁড়ায়া ফাঁসির রশি গলায় নিও, আমরা সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় নেব না, ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলি, যারা সত্য কথা বলবে আল্লাহ তাদেরকে জয়ের মালা পরাইবে, যারা মিথ্যা কথা বলবে আল্লাহ জুতার মালা পরাইবে। তাহলে এই কথার দ্বারা একটা প্রমাণ হয়ে গেল, সত্য মানুষকে মুক্তি দেই, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কিভাবে সত্য মানুষকে মুক্তি দেই, একটা বাস্তব প্রমাণ শুনেন, এদিক সেদিক নজর দিতে পারবেন না। এখন সবাই অন্তরটাকে একটু নরম করে দিবেন, চেষ্টা করবেন এক ফুটা চোখের ফানানি ফালানো যায়। আল্লাহর
কাছে চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। এদিক সেদিক নজর দিতে পারবেন না। আবারও পায়ের নিচে হাত রেখে বলছি, বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলিম, পাকিস্তানের জাস্টিস বিচারপতি আল্লামা তুকি উসমানী দামাত বরকাতুহুম, সারা পৃথিবীতে শাইখুল হাদিস বললে মানুষ যাকে চিনে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে একটা ঘটনা বয়ান করছেন। এদিক সেদিক নজর দিবেন না। মিডিয়ার ভাই যারা আছেন তাদের কাছে অনুরোধ, কেউ কোনো প্রকার কথা বলা যাবে না। সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কিভাবে ধ্বংস করে শুনেন, শুনেন বাস্তব প্রমাণ। মদিনা থেকে 350 মাইল দূরে একটা যুবকের বাড়ি। যুবক কোনো প্রয়োজন হলে মদিনা মুনওয়ারাতে চলে যাইতেন, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে কলিজাটাকে ঠান্ডা করে ফেলতেন। কিন্তু একদিন যুবকের ইমার্জেন্সি দরকার, মদিনায় যেতেই হবে, যেতেই হবে। যুবক তার একমাত্র মাধ্যম উটের উপর চোয়ার হইয়া বিরামহীনভাবে যাইতে আরম্ভ করলেন। যাইতে 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 প্রায় 150 কিলোমিটার যাওয়ার পরে যুবকের ক্লান্ত আসলো। যুবক উটটাকে খেজুরের বাগানের মধ্যে ছেড়ে দিয়া যুবক একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া ঘুমায় গেলেন। বাগানের মালিক আইসা দেখলেন উটের পায়ের আঘাতে বাগানের ছোট ছোট সারাগুলি নষ্ট হইতেছিল। উটটাকে বাগান থেকে তাড়ানোর জন্য ছোট্ট একটা পাথর দ্বারা ডিল দিলেন, ইডা দিলেন, ইডা বুঝেননি, ইডা ইডা ছোট্ট একটা পাথর দ্বারা ডিল দিলেন, ইডা মিলেন। এই পাথরটা উটের বুক বরাবর পড়ার সাথে সাথে উটটা মারা গেলেন। বাগানের মালিক এবার আফসোস করে বলতে আরম্ভ করলেন, ও আল্লাহ, আমি উটটাকে মারার জন্য পাথর মারি নাই, উদ্দেশ্য হলো বাগান থেকে সরায় দেওয়া, কিন্তু উটটা মারা গেল। এখন আমি কি করি, কি করতে পারি? এদিক দিয়ে উটের মালিক যুবকটা ঘুম থেকে উঠে দেখলো তার উটটা মারা গেছে। জিজ্ঞাসা করলো বাগানের মালিক, আমার উটটারে কে মারছে, কে মারছে তুমি দেখছো নি? বাগানের মালিক বলেন, যুবক রে, তোমার উটটাকে মারার জন্য না, বাগান থেকে তাড়ানোর জন্য যখন পাথর দ্বারা ডিল দিলাম, ইডা দিলাম, এই পাথরটা উটের উপর পড়ার সাথে সাথে উটটা মারা যায়। যুবকের একমাত্র চলার মাধ্যম উটের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে যুবক আর জ্ঞানকে কন্ট্রোল করতে পারলেন না। এবার যুবকটা বাগানের মালিক দাড়ির মধ্যে ধরে ঝাঁকুনি দিতে আরম্ভ করলেন। বাগানের মালিকটা ছিল মারাত্মক অসুস্থ, সাথে সাথে উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। যুবকটা এবার বলতে আরম্ভ করলেন, আল্লাহ, আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলেছি, এর জন্য আমি খুনি, এর জন্য আমি অপরাধী। ও আল্লাহ, আমি খুনি হইয়া খবরে যেতে চাই না, পবিত্র হইয়া খবরে যেতে চাই। এই কথা বলে যুবকটা বাগানের মধ্যে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে বাগানের মালিকের 2টা সন্তান বাগানের ভিতরে ঢুকছে। দুইকা দেখে তাদের বাবার লাশ, পাশে একটা উট মরে পইরা রইছে, উটের পাশে একটা নওজোয়ান যুবক দাঁড়ায় রইছে। জিজ্ঞাসা করলো, যুবক রে, আমার বাবারে কে মারছে, কে হত্যা করছে তুমি দেখছো নি? এই আশুলিয়ার মুসলমানেরা যারা জ্ঞানী সচেতন, একটা জবানকেও বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে কথার জবাব দিবেন। পৃথিবীর কেউ দেখে নাই। যুবকটা তখন চাইলে মিথ্যার আশ্রয় নিতে পারতো কি পারতো না? কিন্তু না 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 না, যুবকটা অপটকে স্বীকার করে ফেললেন, হ্যাঁ, আমি তোমার বাবারে হত্যা করছি, আমি হইলাম তোমার বাবার খুনি, আমি খুনি হইয়া খবরে যেতে চাই না, পবিত্র হইয়া খবরে যেতে চাই। এই কথা বলে যুবকটা বাগানের ভিতরে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে বাগানের মালিক আইসা তো এই দৃশ্য দেখলেন। বাগানের মালিকের 2টা সন্তান, আর এই সময়টা ছিল খতিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। লম্বা কথা, সময় কম। এবার বিচারকের দরবারে নিয়ে গেলেন। বিচারক এবার রায় দিলেন হত্যার বদলে হত্যা। আগামী জুমার দিন জুমার নামাজের পরে সর্বসাধারণের সামনে তোমার ফাঁসি কার্যকর হবে। তবে দুনিয়ার সিস্টেম অনুযায়ী একজন ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করা হয়, তোমার শেষ কোনো চাওয়া পাওয়া এখন আসেনি? যুবকটাও জিজ্ঞাসা করল। যুবকটা বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার 2টা চাওয়া। নাম্বার 1, আমি একজন ইহুদি ব্যক্তির কাছ থেকে টাকা ঋণ এনেছিলাম, ঋণটা পরিশোধ করতে হবে, না হয় ইসলামের বদনাম হবে। 2 নাম্বার, আমার শেষ চাওয়া হলো, আমি শেষবারের মতো আমার পরিবারের সদস্য, মানে মা বাবা ভাই বোন, তাদের সাথে একটু দেখা করতে চাই। আমিরুল মুমিনিন বলে, যুবক, মদিনা থেকে 350 মাইল তোমার বাড়ি, তোমারে অনুমতি দিলে তুমি যাবার ফেরত আসবে, কোনো গ্যারান্টি নাই। এইভাবে অনুমতি দেওয়া যাইতে পারে
না। এ যুবক, যদি তুমি কাউকে জিম্মাদার জামিনদার বানায় যাইতে পারো তাহলে অনুমতি দেওয়া যাইতে পারে। যুবক বলে, আমিরুল মুমিনিন, মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি, এখানে আমার মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব বলতে কেউ নাই, কে গো আমার জামিনদার হবে, জিম্মাদার হবে? যুবকটা বারবার চেহারাটা ঘুরাইয়া এদিক সেদিক দেখাইতে আরম্ভ করলেন। এমন সময় মজলিসের মাঝখান থেকে একজন মানুষ দাঁড়ায় যায়। এই মানুষটা আবার সাধারণ কোনো মানুষ না, আল্লাহর নবীর খাদেম হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন খাদেম হযরতে আবু যর গফারি, খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনে ঘর। নবীর এমন একজন খাদেম, নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। আবু যর গফারি দাঁড়ায় কই, আমিরুল মুমিনিন, ওই যুবকের জিম্মাদার আমি, বিদায় দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। আমিরুল মুমিনিন বলে, আবু যর গফারি, যুবকটা যদি না আসে তার পরিবর্তে তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আবু যর গফারি বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, উনি আমার ভাই, বিদায় দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। লম্বা কথা, বিদায় দিয়ে দিলেন। যুবকটা বাড়ির দিকে যায় আর কান্দে আর চোখের পানি ফেলে। আহারে, বাড়ির গিয়ে বিদায় চাইলে আমাকে কেউ বিদায় দিবে না, কিন্তু আমার তো আসতেই হবে। যুবকটা 350 মাইল পারে দিয়া বাড়ির গিয়ে আমার পা ধরে সালাম করে আর বিদায় চায়। এরে আমার জনম দুঃখিনী মা, জনমের মতো বিদায় দিয়া দাও, আর কোনদিন তোমারে মা মা বলে ডাকতে পারবো না। বাবার কাছে বিদায় চাই। বাবা, জীবনে কতদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাইছি রে বাবা, আর কোনোদিন তোমারে বাবা বলে ডাকতে পারবো না। বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে গেল। এদিক দিয়ে মদিনার মসজিদে জুমার নামাজ শেষ হইয়া আবার বিচারকের মজলিস কায়েম হয়ে গেল। যুবকটা এখনো আসতেছে না। এবার আল্লাহর নবীর খাদেম আবু যর গফারিকে ফাঁসির পোশাক পরায়া জল্লাদ টেনে টেনে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। আর জল্লাদের চোখ বেয়ে বৃষ্টির মতো পানির বুটা জমিনে পড়তে আরম্ভ করছে। আমিরুল মুমিনিন বলে, জল্লাদ, এই হাত দ্বারা জীবনে কত মানুষকে ফাঁসি দিলাম, জীবনে কোনোদিন তোমাদের চোখে পানি দেখলাম না রে জল্লাদ, আজকে তোমাদের চোখে পানি কেন? জল্লাদ বলে, আমিরুল মুমিনিন, জীবনে যত মানুষকে ফাঁসি দিলাম সকলেই ছিল অপরাধী, আজকে যেই মানুষটাকে নিজের হাতে ফাঁসির মঞ্চে তুলতেছি উনি একজন নিরপরাধ মানুষ, আল্লাহর নবীর খাদেম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা কথা, ফাঁসির মঞ্চে নিয়ে তুলছেন। ফাঁসির রশি টান দিবে এমন সময় দেখা যায় কে যেন একটা যুবক পাগলের মতো উল্টা কেসে মদিনার দোলা বালি কোনাগুলো উছলাইয়া মদিনার দিকে আগায় আসতেছে। আমিরুল মুমিনিন বলে, জল্লাদ, জল্লাদ, ফাঁসির রশি টান দিবে না, কে যেন পাগলের মতো মদিনার দিকে আসতেছে। লম্বা কথা, 350 মাইল পাড়ি দিয়া যুবকটা বিচারকের এজলাসের সামনে দাঁড়ায়া 2 হাত জোর করে ক্ষমা চাই, আমিরুল মুমিনিন, আমি নির্ধারিত সময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম, মাঝপথে আমার ঘোড়ার পায়ে একটু সমস্যা হওয়ার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আল্লাহ কি বসতে আমারে মাফ করে দিয়া আবু যর গফারিকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া আমাকে নিয়ে ফাঁসির মঞ্চে তুলেন। এবার আল্লাহর নবীর খাদেম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া যুবকটাকে ফাঁসির পোশাক পরাইয়া যেই মাত্র ফাঁসির মঞ্চে নিয়ে তুলছে, আমিরুল মুমিনিন যুবকটাকে ডাক দিয়া কাছে নিয়া কপালের মধ্যে চুমাকায় আর বলতে থাকে, এরে যুবক, যেই যুবক 350 মাইল পাড়ি দিয়া ইচ্ছা কইরা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য মদিনায় আসতে পারে, এই যুবক ইচ্ছা করে কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না। তবে ইসলামী রাষ্ট্রে ইসলামী আইন হলো হত্যার বদলে হত্যা, না হয় আমি তোমার মতো যুবককে ফাঁসি দিতাম না। এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে 2টা যুবক লাফ মারা দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আমরা হইলাম ওই বাগানের মালিকের হত্যাকারী 2টা সন্তান। এই যুবকের সততা, সত্যবাদিতা, উদারতা, নিষ্ঠুরতা দেখে আমরা তার প্রতি মুগ্ধ হয়ে গেলাম। আমরা আমার বাবার হত্যার বদলা প্রতিশোধ আর নিতে চাই না, এই যুবকটাকে মাফ করে দিয়া আমাদের ভাই হিসাবে গ্রহণ করে নিলাম। সত্য মানুষকে মুক্তি দেই, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে জয়ের মালা পরায়, মিথ্যা মানুষকে জুতার মালা পরায়। তাহলে আজকের এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে বলেন না, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে দাঁড়াইও, ফাঁসির রশি গলায় নিও, আমরা সত্যের স্লোগান দিব, এরপরও বাতিলের কাছে মাথা নত করবো না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আসুন আমি এই মাহফিলে একাধারে এই বছর নিয়ে প্রায় 3-4 বছর কথা বলতেছি। অনেক শ্রোতাই তো আমার পরিচিত, আবার অনেকের ঢাকা শহরের মানুষ, কেউ নতুন যাচ্ছেন আবার আসছেন, আবার যাচ্ছেন আবার আসছেন। সত্যি আপনাদের এই নীরবতা দেখে আমার কলিজাটা ভরে গেল। কোরআনের মাহফিল তো এমনই হওয়া দরকার। এই বলেন না, বান্দার দিলের খবর যিনি জানে তিনি কে? আল্লাহ। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, যদি খুশি করার জন্য বলে থাকি আমার আল্লাহ কিন্তু জানবেন। আল্লাহ তো আলিমুল গায়ব বিজাতিস সুদূর। আমি আমার দিল থেকে বলছি, আল্লাহ কোরআনের এই পাখিগুলি যেভাবে সুন্দর করে কোরআনকে সম্মান জানিয়ে নরমাল বিছানায় বসে চাতক পাখির মতো আলোচনাগুলি শুনছে, আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন আমি আপনাদের সামনে 2-4 মিনিটের ভিতরে একটা দামি ওয়াজ করুন। কি ওয়াজ? এই ওয়াজটা সবসময় আমি করি। ওয়াজটা এত দামি, আমি আমার মালিকের কসম করে বলছি, যদি এই ওয়াজটা শুই না আজকে থেকেই আমল শুরু করতে পারেন, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মান দিবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। দামি ওয়াজটা করবো তো ইনশাল্লাহ। সময় লাগবে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট, কিন্তু ওয়াজটা এত দামি, আমি আমার মালিকের কসম করে বলছি, যদি ওয়াজটা শুই না আজকে থেকেই আমল শুরু করতে পারেন, আল্লাহর কসম আল্লাহ দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। তাহলে দামি ওয়াজটা করবো, সবাই রেডি তো ইনশাল্লাহ? সবাই রেডি? দেখেন ওয়াজটা কিন্তু অনেক দামি। এই আমার দিকে খেয়াল, দামি ওয়াজ, এদিক সেদিক নড়াচড়া করলে করা যাবে না। এখন যদি কারো মোবাইলও আসে, মোবাইলও ধরা যাবে না। এই মুহূর্তে প্রস্তাবে ধরলে প্রস্তাবও যাওয়া যাবে না, কারণ ওয়াজটা সাংঘাতিক দামি। কারণ আমি আমার মালিকের কসম করে বলছি, ওয়াজটা এত দামি, যদি শুনেন আজকে থেকে আমল শুরু করতে পারেন, আল্লাহর কসম আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দিবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাহলে দামি লাগানি শেষ করেন, এরপরে দামি ওয়াজ করুন। এমনি করণ যেত না, সামান্য নির্বিষয় করণ যেত না। তাতে লাগাইলে ওসমান গনি ভাই না, মাশাআল্লাহ, মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ, সুখে দুঃখে সবসময় মাদ্রাসার সাথে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরে মিয়া, আগে তো বললাম আমি যে বক্তা, এই বক্তার